নির্বাচন করতে পারে, জামায়াতে ইসলামী তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিএনপিকে ক্ষমতা থেকে সরাই দিতে পারে, আবার বিএনপির সাথে জোট করতে পারে, বিএনপি থেকে মন্ত্রী হতে পারে। জামায়াতে ইসলামের কথাই হইতেছে না এখানে। এখানে কথা হইতেছে হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে যে আচরণটা জামায়াতে ইসলামীর সঙ্গে করা হচ্ছে সেইটা ঠিক আছে কিনা, বা আপনার পক্ষ থেকে করা হচ্ছে সেইটা ঠিক আছে কিনা। আপনি আপনি মানে এখন যেটা করা হচ্ছে, এখন আপনি যেটা করতেছেন, যদি এইটা ঠিক থাকে তাহলে বেগম জিয়া ভুল ছিল না। আমি কিন্তু জামাতের এখনকার যে আচরণ, আমি সেটা নিয়ে কথা বলছি। জামাতের অতীতের আচরণ, বক্তব্য, সেটি নিয়ে তো আমি সমালোচনা করছি না, কথা বলছি না। না, আমি জামাতের বর্তমানের যে আচরণ, সমালোচনা, গালিগালাজ, প্রতিদিন পতনের হুমকি, এমনকি যে এনসিপির কিছু নেতৃবৃন্দের দ্বারা মানে জামাতের মুখপাত্র বানিয়ে প্রতিনিয়ত জামাতের যারা মিনিস্টার আছে, দুঃখিত, যারা বিএনপির মন্ত্রী আছে তাদেরকে গালিগালাজ করানো, এগুলো কন্টিনিউয়াসলি চলতেছে। তো এইগুলো তো আসলে আমাদের অতীতে আমরা কখনো দেখি না। এমনকি শেখ হাসিনার সময়েও এইভাবে শেখ হাসিনাকে গালিগালাজ করা বা অন্য দলকে গালিগালাজ করা, হ্যাঁ, সমালোচনা আলোচনা হয়েছে, কিন্তু এখন তো আসলে মাত্রা ছাড়িয়ে গেছে। জামাতের নেতৃবৃন্দ যে ভাষায় কথা বলছে, এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারিরা যে ভাষায় কথা বলছে, এটা তো বাংলাদেশের রাজনীতি ছিল না। সুতরাং বাংলাদেশের রাজনীতিকে তারা কলুষিত করছে। এখন আমার কাছে মনে হয় যে জামাতের সাথে বা এনসিপির সাথে এখন খুব বেশি ভদ্র আচরণ করার খুব বেশি সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। তারা আপনাকে মানে যেহেতু তারা রাজনীতিকে কলুষিত করতেছে, আপনি এটাকে ডাবল কলুষিত করে এটাকে ঠিক করবেন, মানে আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। না, ডাবল কলুষিত না। দেখেন, তারা এই ধরনের বক্তব্য আচরণের মাধ্যমে তারা আসলে রাজনৈতিক ভারসাম্যহীনতা সৃষ্টি করতেছে। এখন তারা মনে করতেছে যে আমরা যে ভাষায় বক্তব্য দিচ্ছি, হয়তো আমাদের এই ভাষার বক্তব্য বা আমাদেরকে কাউন্টার করার কেউ নাই, তারা লাগাতার বলতেই আছে। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি কটাক্ষ করলেন, এরপরে তার কন্যাকে নিয়ে, এমনকি তার সহধর্মিণীকে নিয়ে, এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে। কিচ্ছু হয় না এসব কটাক্ষ করলে। এটা যদি যা যায় কটাক্ষ, এটা কিচ্ছু হয় না, এমন কিছু হয় না যে বক্তব্য মানে আপনি কটাক্ষ করতেছেন। আপনি আমারে কটাক্ষ করেন, আপনি আমারে কটাক্ষ করেন। আমি আপনাকে বলি, আপনি আমারে কটাক্ষ করেন, কোনো অসুবিধা প্রোগ্রামে আপনি আপনার একটা প্রোগ্রামে সম্ভবত আপনি আওয়ামী লীগের কোনো নেতাকে আনতে চেয়েছিলেন। তো সেই সময় আমার স্পষ্ট মনে নাই আওয়ামী লীগের কোনো নেতাকে বা শেখ হাসিনাকে আপনি কিছু প্রশ্ন করতে চেয়েছিলেন। এরপরে আপনার নিয়ে বাংলাদেশে ইন্টারভিউ করতে চাই, হ্যাঁ এক্স্যাক্টলি। এরপরে বাংলাদেশে আপনাকে নিয়ে অনেক সমালোচনা হয়, আপনাকে গালি দেয়, এরপরে কিন্তু আপনি সেটা আর করেন নাই। কোনটার করি নাই? শেখ হাসিনা ইন্টারভিউ দিলে এখনো করব না। আপনি একটা পোস্ট করেছিলেন আমার যতটুকু মনে আছে। আমি কোনো পোস্ট করি নাই, আমার কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট নাই। আমি বলি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা বক্তৃতা দিতে গেছিলাম, সেই বক্তৃতার মধ্যে একজনের প্রশ্নের জবাবে আমি বলছি, আমি যদি আইন আমার ভাঙতে হয় তাইলে আমি শেখ হাসিনাকে ইন্টারভিউ করে সেই আইন ভাঙতে চাই। এই আইন ভাঙতে আমি সাদ্দামের ইন্টারভিউ করে সেই আইন ভাঙতে চাই না। দ্যাট ওয়াজ আমি সেটাই বলছি। এরপরে আমি আর কোই ইন্টারভিউ করি নাই। আমাকে যদি শেখ হাসিনা এখন ইন্টারভিউ দেন, আমি এখন ইন্টারভিউ করব না। আমি বলছি যে আপনার যদি মানে সমালোচনা বলেন, আলোচনা বলেন, বা যেভাবে গালিগালাজ করছিল, সেটি না করলে কি আপনি আপনার অবস্থান থেকে সরে যেতেন? আমি কি আমার অবস্থান থেকে সরে গেছি? আমি তারপরের দিন আবার বলছি চেক ইট ব্যাক, আমি তারপর দিন আবার বলছি যে আমি শেখ হাসিনা ইন্টারভিউ এখনো নিতে চাই, এখনো বলতেছি, এবং এই পৃথিবীতে এমন কোন সাংবাদিক নাই যে শেখ হাসিনা ইন্টারভিউ নিতে চাইবে না এখন। ঠিক আপনার সেই বক্তব্যই আমি বলছি যে আপনার সেই সময় সমালোচনা হয়েছিল। আমার যতটুকু মনে আছে যে আপনি এর পরবর্তীতে আপনার অবস্থানটা আপনি পরিষ্কার করেছিলেন, বা কেন এই কথা বা